চলে আসলাম আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। আপনাদেরই একটি প্রিয় মানুষ প্রিয়া ধানবাদ থেকে স্টার্ট করে দিলাম ব্লগটি। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা আপনাদের আশীর্বাদেও ভালো আছি। সকাল হয়ে গেছে মানে আমার ঝুলি থেকে বেরিয়ে গেল, মানে আমার ওই ওষুধের ঝুলি থেকে বেরিয়ে গেল ওষুধ। এবার এইটিকে খেয়ে নিতে হবে, এ বিনা আমি তো কোনো জায়গায় কিছু করতে পারব না, জানেনই ভালো করে। দাঁড়ান, এটিকে বার করি, ইম্পর্টেন্ট এটা। প্রিয়াংশু সোনা ওঠেনি, প্রিয়াংশু সোনা উঠবে। এই যে আর জল। অনেকে জিজ্ঞেস করেছেন আমি সিপার বোতলটা কেন ইউজ করি, মানে সিপ করে কেন জলটা খাই, এমনি করে মানে সিপ করে মানে এরকম মানে পাইপ দেওয়ার বটলে কেন খাই, এমনি কেন বটলে খাই না। আসলে তারা জানেন না, আমার লাস্ট ইয়ার নভেম্বর মাসে মানে সেমি প্যারালাইজ বা ফেশিয়াল প্যারালাইজড হয়েছিলাম। তো আমার এই রাইট সাইডটা বেঁকে গেছিলো, আমার চোখের পোর্শনে চোখের শিরা শুকিয়ে গেছিলো, শুকিয়ে গিয়ে এইদিকে ঠোঁটটা বেঁকে গেছিলো, এদিক দিয়ে আবার থুতু বেরোতো, এদিক দিয়ে জিভটা বেরিয়ে গেছিলো। তখন থেকে অনেক কিছু চেঞ্জেস হয়েছে। তখন থেকে এই বটলটা, যে মুখটাকে এমনি করে মানে শঙ্খ বাজানো, এই বটল থেকে চুষে চুষে খাওয়া, চুইংগাম চিবানো, মুখটাকে ঠিক করার জন্য হয়েছে। তো ওটা এখনো চালাচ্ছি, পুরোপুরি রিকভার মানে 99.99% হয়েছে, 1% বাকি আছে, তো এখনো চলছে। চলুন বেশি কথা না বলে এবারে স্টার্ট করি আজকের দিনের কাজগুলো। হ্যাঁ জানি সবাই এটা বলবেন, এই তো কদিন আগে দেখলাম সেটাই আবার বানাচ্ছ। তবে কি করা যায় বলুন, এখন একটা প্রসিডিওর প্রিয়াংশুকে খাওয়াতে হবে। প্রিয়াংশু খেতে ভালোবাসে জানলাম, কিন্তু প্রিয়াংশু যাতে ভরপেট সুন্দর করে খায়, যাতে স্ট্রং হয়, সেটার জন্য। এরপরে বলবেন এগুলো তো হেলদি নয়, কিছু কিছু জিনিস আনহেলদি, কিছু কিছু জিনিস হেলদি আছে এটার মধ্যে। সবসময় হেলদি আনহেলদি করতে গিয়ে না বাচ্চা খাবে না, তখন মুশকিল হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, জানেন কখনো কখনো আমিও তো মেশিন নয়, বুঝতেই পাচ্ছেন, বা আমরা কেউই মেশিন নয়। কোনো মা কোনো মানুষই যে প্রত্যেক দিন সমানভাবে সব কিছু করতে পারবে তা নয়। আজকে উঠতে দেরি হয়ে গেছিলো, তবু আজকে প্রিয়াংশুর অ্যাসেসমেন্ট সেটাও আছে, সেগুলো মাথায় রেখেই কিন্তু আমি আমার কাজ করছি। তো কি করব, তাই আজকের জিনিসটা হচ্ছে আমি প্যানকেক বানাচ্ছি, বুঝতেই পারছেন, চকলেট প্যানকেক। কেন? আজকে হচ্ছে অ্যাসেসমেন্ট, তাকে একটা মিষ্টির জিনিস দিচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে ওর যাতে মনটা ভালো থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে ওর মনটা ভালো থাকে। ও যাতে সকাল থেকে যদি মন ভালো করে থাকে না, সুন্দর করে নিজের পরীক্ষাটা দিতে পারবে, ভালো করবে, এটা হচ্ছে বড় ব্যাপার। কারণ বাচ্চা ঘরে একরকম থাকে, বাইরে আরেক রকম হয়ে যায়। কখনো হয়তো পরিবেশের কারণে হয়, কখনো হয়তো আশেপাশে মানুষের জন্য হয়, কখনো হয়তো নিজের কোনো মেন্টালি বা কোনো মুড চেঞ্জেস, ওদেরও মুড সুইংস প্রচুর হয় বাচ্চাদের। তো সেই কারণে আজকে কিছু ডিফারেন্ট শেপের আমি বানিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, অনেকে অনেক রকম কথা বলেন আমাকে মাতৃত্ব নিয়ে। এত মাতৃত্ব নিয়ে প্রশ্ন করবেন না। মা আপনিও, মা আমিও, আর এ জগতের সবাই মা। কি কীরকম তার বাচ্চাকে মানে আপব্রিঙ্গিং করছে সেটা তার উপরে নির্ভর করে না। তবে হ্যাঁ, এইটাও ঠিক, অনেকে তার চেয়ে প্রচুর মানুষ আমাকে ইন্সপায়ার করেন যে খুব সুন্দর করে তুমি প্রত্যেকটা জিনিস করো, প্রতিটা জিনিস কেয়ার করো প্রিয়াংশুর জন্য। আর শুধু প্রিয়াংশু কেন, মিস্টার মুখার্জির জন্য তো ওটা তো করবোই বলুন। ঘর আমার, পরিবার আমার, মানুষ আমার, ইভেন কি চ্যানেল আমার, চ্যানেলের ওপারে আপনারা দেখছেন তাও আমার। তো আপনাদের যদি না আমি ভালোবাসি, তাহলে ভালোবাসাটা কি করে পাবো? আর অবশ্যই দেখছেন প্যানকেকগুলো কেমন হচ্ছে। তবে এখানে আরেকটা জিনিসও আমি কোট করতে এসেছি, কন্টেন্ট ক্রিয়েশন না এত সহজ না, জানেন। এই যে কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে ছেলের যদি পটি পেয়ে গেল, ছেলের যদি কোথাও লেগে গেল, ছেলের যদি কোথাও ব্যথা লাগলো, কিছু হলো, ছোট বাচ্চাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা এত সহজ না। যার জিনিসটা আমি দেখাচ্ছি দেখুন, ফার্স্ট ডেটটা তো খুব সুন্দর হয়ে গেছে, সেকেন্ড ডেটটা কি হয়ে গেছে, কেলো, সেটা হচ্ছে পুড়ে গেছে, কারণ তাওয়াটা মাঝখানে পুরো গরম হয়ে গেছিলো। আর ওইখানে প্রিয়াংশু ডেকেছে, প্রিয়াংশু মানে এত জোর চেয়েছিল মাম্মাম, মানে লেগেছে ওর। মানে সেই জায়গাতে একটা মা কি করবে, মানে এবারে কি লেগেছে, পটি লেগেছে না কি হচ্ছে আমি বুঝতে পারছি না। ওর বাবা আরেকটা রুমে বসে কাজ করছিল,
ল্যাপটপে। তো এই হচ্ছে ব্যাপার। তো কী করব, মা আমি ছুটে গেলাম, তো একটা ওরকম ব্লান্ডার হয়ে গেল। তো যারা যারা ভাবেন প্রত্যেক দিনে আরে এইটুকু তো ভিডিও করে ছেড়ে দেয়, কী আর কাজ করে, ওকে ফোন করলে ফোন পাই না, এরকম অনেক মানুষ আমাকে বলে, মেসেজেস করলে মেসেজেস সিন করে না, দেখে না, উত্তর দেয় না, তাদেরকে আমি বলছি, তাদের উদ্দেশ্যে বলছি, কন্টেন্ট ক্রিয়েশন এত সহজ না মশাই। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সবচেয়ে বড় হচ্ছে ডেডিকেশন। আপনাকে ডেডিকেটেড তো হতে হবে, একদম হতে হবে। যে কোনো জিনিসের প্রতি ডেডিকেটেড না হলে পরে আপনি করতে পারবেন না, এগোতে পারবেন না। আর মোটিভেশনের চেয়ে ডিমোটিভেশনের লোক প্রচুর পাবেন, তবে রোজ রোজ যদি ওই ডিমোটিভেশনটা নিয়ে থাকেন তাহলে কিন্তু এগোতে পারবেন না। আমাকে ডিমোটিভেট করার অনেক মানুষ আছে, তবে আমি মোটিভেট হয়ে যাই, আমি নিজের থেকেই নিজেকে মোটিভেট করি। কারণ ডিমোটিভেট তো মানুষে করবেই, মোটিভেট কে করে? মোটিভেট নিজে করি নিজেকে, আর তাতেই আমি ভালো আছি। তবে হ্যাঁ, এইটাও বললে ভুল, আমার কিছু মানুষ আছে, ক্লোজ মানুষ আছে, আমি তাদের নাম এই মুহূর্তে বলছি না, কিছু ওয়েল উইশার্স আছে, বেস্ট উইশার্স, মানে তারা দেয় আমাকে, সে আমার পারিবারিক লোক হোক, পরিবার থেকেও বড় আমার কিছু কাছের মানুষ, তারা বলে যা তুমি করো, অনেক করো, আমি দেখি ভীষণ ভালো লাগে, আর এরকম ইন্সপায়ার করে। তো সেটাই বলছি, কন্টেন্ট ক্রিয়েশন এত ইজি না। যেই ভিডিওটা আপনারা 11 মিনিট, 12 মিনিট, 13 মিনিট, 14 মিনিট, 15 মিনিট, 17 মিনিটে দেখছেন, অ্যাটলিস্ট 20 মিনিটে দেখছেন, সেটা আমার দেখতে গেলে পরে 1 থেকে 1.5 ঘন্টার ভিডিও। সেটাকে খুব সুন্দর করে ক্রিয়েট করে আপনাদের সামনে এই যে উপস্থাপনাটা করছি, সেটাই হচ্ছে বড় কন্টেন্ট ক্রিয়েশনের ফল। আর আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন, সেটা পাওয়া হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় জিনিস। আর প্রথম দিন থেকে বলেছি, আমার কন্টেন্ট ক্রিয়েশন একটু আলাদা। আমি ন্যাচারাল থাকতে ভালোবাসি না, আমি সেরকম সাজি না, আমি অত গুছিয়ে মানে কিছু বলি। আমি নিজের মনের মতন সবাইকে সব কিছু খুলে বলতে ভালোবাসি, আর বলিও। আপনাদের নিজের মনে করি বলেই আমি বলি। তাই জন্য আমি মনে করি আমার এই কথাগুলো আপনারা কেউ হয়তো মনে কিছু করবেন না। আর যারা যারা আমাকে বলেন যে কি আছে, এইটুকু কাজ, এটাকে দেখানোর কি আছে, বা এতটুকু কাজের জন্য কতক্ষণ লাগে, এইটুকু জিনিসের জন্য না অনেকবার ক্যামেরাটাকে সেট করতে হয়, অনেকবার অনেক জায়গায় কাট করতে হয়, এডিটটা অনেক টাফ আছে। তাই জন্য প্লিজ যারা বলেন, আমার মতন মানুষ যারা অন্যরা গিয়ে প্রস্তাব রাখেন, কমেন্টস করেন যে বাবা এটা দেখানোর কি আছে, এইটুকু সময় এতটুকু কি আছে না আছে, প্রত্যেকটা কাজ জানেন প্রচুর খাটনির, কোনো কাজ এত ইজি না। এই যে আজকে ছাতুটা মেখেছি, এটাও কিন্তু খাটনির। ছাতুটাও নিতে হবে, গুড় কতটা পরিমাণে দেবো, জলটা দেবো, ভালো করে মিশ্রণটা দেবো, যদি বেশি জল পড়ে যায় তাহলে আবার ছাতু দিতে হবে, আবার গুড় দিতে হবে, যদি বেশি ঘন হয়ে যায় ছেলে খেতে পারবে না, সেগুলোও আছে। আর হ্যাঁ, এখানে দেখাচ্ছি প্রিয়াংশুকে কালকে একটা ওর কোনো ফ্রেন্ড, মানে ও বলে ওটা ফ্রেন্ড হয় না, যে ওকে ব্যথা দিয়েছে, দেখুন গালটা এরকম ছেড়ে দিয়েছে। তাও প্রিয়াংশুদার নামটা আমাকে তখন সেই মুহূর্তে বলতে পারছিল না, মানে বাচ্চাদের মন তো ভোলা মন। তো ওর একটা ফ্রেন্ড ওখানে, আমি ম্যামের সামনে দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করলাম, ম্যাম তো কিছু বললেন না, আমি ওখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আরেকটা বাচ্চা মানে আরেকটা ওর ক্লাসের ফ্রেন্ড, সে বললো এ করেছে। আমি বললাম আচ্ছা। তো আমি ম্যামকে ওটা বলে রেখেছি যে ম্যাম এমনি হয়েছে। তবে জানেন, বড় বাচ্চাদের নিয়ে চিন্তা হয়, কারণ যে বাচ্চাটা এত কিছু বা করে, ভালো করে, তার সাথে এরকম কেন হয় আমি বুঝতে পারছি না। আর বলে যায় মামা আমাকে কেউ এরকম করলে ওরকম করলে আমি বলবো, বাট আফটার অল ওটা হয় না। চলুন এবার প্রিয়াংশুর মুখ থেকে কিছু কথা শোনা যাক, চলুন তাহলে শোনা যাক। আর এখানে মিস্টার মুখার্জি চা বানিয়ে এনেছে, তাই লাল চা খাচ্ছি। বলো আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। গুড মর্নিং। ওইটা না বাবা, আজকে বলে দাও সবাই আমার প্রণাম নেবেন, আজ থেকে আমার অ্যাসেসমেন্ট, আমাকে আশীর্বাদ করবেন। সবাই আমাদের প্রণাম নেবেন, সবাই আমাদের আশীর্বাদ করবেন। আজকে থেকে আমাদের অ্যাচিভমেন্ট বলে সবাই আমাদের প্রণাম নেবে, আশীর্বাদ করবেন। আওলে বাবালে, অনেক অনেক আশীর্বাদ। চলো ঠাকুর প্রণাম করুন। হ্যাঁ, আমাদের মানে আমাদের সবাইকে, তোমাকে। তাহলে সবাইকে বলে দাও, কারেক্ট করে বলো, সবাই আমাকে আশীর্বাদ করবেন। আজকে আমার, আজকে কথাটা শুনে নাও, সবাই আমাকে আশীর্বাদ করবেন। আজকে আমার অ্যাসেসমেন্ট স্টার্ট হচ্ছে, আমার প্রণাম নেবেন। বলো সবাই আমার প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন। আজকে থেকে অ্যাচিভমেন্ট শুরু হচ্ছে বলে আমাদের প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও ঠাকুর প্রণাম করে নাও শোনাই, যাও, তারপর তোমাকে জুতো পরাবো, চলে যাও ফটাফট ফটাফট ফটাফট। ঠাকুর প্রণাম, ঠাকুর প্রণাম, ঠাকুরকেও বলে দিও আমার আজকে এক্সাম আছে, বলে দিও আমাকে আশীর্বাদ করো। ঠাকুর আশীর্বাদ করবে তো, আশীর্বাদ করো, প্রণাম নিও আমার।
আমার আজকে থেকে অ্যাচিভমেন্ট শুরু হচ্ছে, প্রণাম দিয়ে আশীর্বাদ করো। হ্যাঁ ওলে বাবালে। আর দিদুনকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আচ্ছা দিদুনকে যেটা উচিত সবাইকে ভালো রেখো বাবা, দিদু দাদা বিদারি ভাই সবাইকে ভালো রেখো। দিকু দিকু তুমি যেখানে থাকো বাঁচবো, তুই দেখো আজকে অ্যাচিভমেন্ট শুরু হচ্ছে, প্রণামিও আমার আশীর্বাদ করো। দিদুনের সাথে বলে দিদুনের সাথে চলো 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 দুর্গা ভালো করে। ইনফিনিটি, হ্যাঁ বেস্ট অফ লাক বেটা। ইনফিনিটি বার ইনফিনিটি। হ্যাঁ লাভ ইউ লট সোনাই, বেস্ট অফ লাক। সাবধানে যাবে হ্যাঁ, মাথা ঠান্ডা করে লিখবে, যেখানে বুঝবে না ম্যামকে জিজ্ঞেস করবে। দুষ্টু কম। হ্যাঁ হুম, এটা স্মাইল করো। আর দেখাতে হবে না। আচ্ছা আর দেখাতে হবে না, স্মাইল করে দাও। ডিগে 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 ডিগে। বাস 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 বাস, টাটা। মিস্টার মুখার্জি এসে গেছে, ডাব নিয়ে এসেছে প্রিয়াংশুর জন্য। ডাব এনেছে, ডাব ডাব। তোমাকে বললাম দুটো আনতে, তিনটে আনলে। হ্যাঁ নিয়ে আসলে। এখানে এন্ড করে দিচ্ছি আজকে। ডাব নিয়ে এসে গেছে, আজকে ব্লগ কমপ্লিট। এসো এসো এসো, ঘরে এসে যাও, এসো এসো এসো। তাহলে আজকে এই পর্যন্ত রইলো কি? আমি কি কথাগুলো খুব খারাপ বলেছি? যদি খারাপ বলিনি তো কমেন্ট করবেন, আর যদি খারাপ বলেছি তাও কমেন্ট করবেন। টাটা, কালকে দেখা হবে।